বাঙালির সেকেন্ড হোম পুরী। জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার উপস্থিত হয়েছি অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে, যেটা থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এই ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ, এই ব্লগটা আমাদের পুরী ব্লগ। অনেক দিন পরে আবার ভিডিও শুরু করছি, তাই সঙ্গে থেকো। ভোর 4:30টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। আমরা হাওড়ায় যাচ্ছি, আমাদের ট্রেন বন্দে ভারত সকাল 6:10-এ। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা, তাই একটুখানি আমরা চা খেয়ে নিলাম। খুব কস্টলি কফিটা, 30 টাকা করে এক একটা। ভোর 5:40 আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। সকাল 6:10 একদম রাইট টাইমেই আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। এখন বাজে 1:45, আমরা পুরী স্টেশনে নামলাম। এবার আমরা যাচ্ছি স্টেশনের বাইরে, আস্তে আস্তে আপনাদেরকে সবটাই দেখাবো। এখান থেকে আমরা একটা গাড়ি ঠিক করবো, করে আমাদের হোটেলে যাব। চলুন তাহলে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই অটোটা ঠিক করে নিলাম। অটোটায় আমাদের পড়ছে 300 টাকা ভাড়া। এই কাকা আমাদের খুবই ভালো মানুষ, আমরা পেয়ে গেছি। অনেক অটো আমাদেরকে বলছিল, অনেক ভুলভাল রেট বলছিল, কিন্তু এই কাকা 350 টাকা বলেছে, বলে আমাদের 300 টাকায় রাজি হয়েছেন। কাকা এখন আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যাচ্ছে, আপনারা দেখে নিন। এই কাকার ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। পুরীতে নেবেই এই কাকার সাথে। রুম নাম্বার 205, হোটেল দীপগঙ্গা ইন, লাইট হাউসের ঠিক পেছনে। দেখতেই পাচ্ছেন হোটেলে লিফটও আছে। আসুন রুমটা দেখাই আপনাদের। একদম সি ফেসিং রুম। এই জানলাটা দিয়ে দেখুন এবার সমুদ্র, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আশা করি এসি লাগবে না, তবে আজকে রাত্রিটা থাকলে বুঝতে পারবো এসি লাগবে কিনা। কেননা হাওয়া দিনের বেলাতেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রাতে আশা করি আরোই হাওয়া হবে। একদম হোটেল থেকে বেরিয়ে 1 মিনিটও হাঁটতে হবে না, সমুদ্রে পৌঁছে যাব আমরা। খুবই ভালো হোটেলটা, পরিবেশও খুব ভালো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে আসলাম লাঞ্চটা সেরে নিতে। লাঞ্চ সেরে রওনা দিলাম বিচে। আমরা পৌঁছে গেছি পুরীতে। এখন আমরা পুরীর সামনেই একদম বিচে। এই যে পুরী বিচ, আমরা রয়েছি একদম লাইট হাউসের কাছেই। এই যে আমার পেছনে লাইট হাউস দেখতে পাচ্ছেন। বিচে অল্প সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখার জন্য। নিয়েছি আমরা এখন লোকাল সাইট সিন করবো। লোকাল সাইট সিনে আমাদের টোটো দাদা বলেছেন 12টা থেকে 14টা সাইট সিন করাবেন। আপনারা
আসবেন যখন, তখন এই টোটো দাদার সাথে যোগাযোগ করে নেবেন। আমি এই টোটো দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। পিছনে এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে বিপত্তারিণী মন্দির। আমি এখন পৌঁছে গেছি ওঙ্কারেশ্বরনাথ মন্দির। এরপরে আমরা মন্দিরের ভেতর দর্শন করব। আমার পেছনে এই বিশাল শিব মূর্তিটি দেখছেন, এর ভেতর, এই মন্দিরের ভেতরে রয়েছে 108খানা শিবলিঙ্গ। আসুন সেই 108টা শিবলিঙ্গ দর্শন করি এবং মন্দির চত্বরটা ঘুরে দেখি। ওঙ্কেশ্বর মন্দির থেকে আমরা পৌঁছালাম গুপ্ত বৃন্দাবন। আসুন গুপ্ত বৃন্দাবনের ভেতরটা ঘুরে দেখি। গুপ্ত বৃন্দাবনের ভেতর এত সুন্দরভাবে সাজানো আর পরিবেশ এত মনোরম, গুপ্ত বৃন্দাবনে না আসলে বুঝতে পারবেন না যে গুপ্ত বৃন্দাবনটা কতটাই সুন্দর। তাই যখনই পুরী আসবেন, গুপ্ত বৃন্দাবন একবার ঘুরে যাবেন। এখন আমরা অদ্বৈত ব্রহ্ম আশ্রমে পৌঁছালাম। এই আশ্রমের পরিবেশটাও খুবই শান্ত ও মনোরম। আমার পেছনে এই যে পুরো পুকুরটি দেখছেন, এটি একটি বিশেষ পুকুর। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে জগন্নাথ দেব এখানে চন্দন স্নান করেন। আসুন সেই সম্বন্ধে আমরা শুনে নিই এখানকারই স্থানীয় এক ঠাকুরমশাইয়ের কাছ থেকে। नरेंद्र सरोवर, वो जो जमीन जो दिया है, वो जमीन का वो राजा जो दिया है उसका नाम था नरेंद्र। इसका नाम नरेंद्र सरोवर है। और चंदन कलाल क्योंकि वो जगन्नाथ ठाकुर जी आते हैं, उधर स्नान करके चंदन लगा के नौका बेर करता है, इसका वजह से चंदन कलाल। বন্ধুরা, আমি এখন জগন্নাথ মিউজিয়ামের সামনে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগবে, তাই জন্য বন্ধ রয়েছে, ঢুকতে পারলাম না। এই গুন্ডিচা মন্দির হলো জগন্নাথের মাসির বাড়ি, যেটি এখন বন্ধ আছে, রথের সময় খুলবে। আমরা এখন ওডিটিসির অফিসে, আমরা আমাদের ট্যুর শুট করলাম ওডিটিসির অফিসে। দাদা খুবই হেল্পফুল, দাদা আমাদেরকে অনেকটাই হেল্প করলো, বোঝালে। ওডিটিসির অফিস থেকে ট্যুর বুক করে আমরা সোজা চলে আসলাম ডিনার করতে, সেই একই রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট। আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে, তাই তাড়াতাড়ি ডিনার সেরে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে কাল। তাহলে বন্ধুরা, আবারও একবার শুভ সকাল। আজ দ্বিতীয় দিন, আজ আমাদের কোনো ব্যস্ততা নেই, তার কারণ আজকে আমরা কোথাও যাচ্ছি না, সারাটা দিন এখানেই থাকবো। তাই আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করতে আসলাম বিচে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা নামবো সমুদ্রে স্নান করতে। অনেকটা সময় সমুদ্রে কাটিয়ে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি সেই বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। লাঞ্চ সেরে একটা ভাত ঘুম দিয়ে আমরা বিকেলে বেরালাম লাইট হাউস দেখতে। হাই ফ্রেন্ডস,
আমি এখন পৌঁছে গেছি ঠিক লাইট হাউসের সামনে। আমরা আজকে লাইট হাউসের ওপরে উঠবো। তবে বন্ধুরা, লাইট হাউসের টাইম কিন্তু 4টে থেকে 5টা। আমাদের 3 জনের ভাড়া নিয়েছে 23 টাকা। আমরা এখন উঠবো লাইট হাউসের ওপরে। চলো লাইট হাউসের ওপরে ওঠা যাক। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি এখন উঠছি লাইট হাউসের ওপরে। এই হচ্ছে লাইট হাউসের সিঁড়ি। এই যে আমার সাথে দেখো আমার মিসেসও উঠছে। কেমন অভিজ্ঞতা তোমার এটার উপরে ওঠার? লাইট হাউসের ওপর থেকে কেমন লাগে দেখতে? ও তো ভয় পেয়ে গেছিল, বুঝলে বন্ধুরা, যে উঠতে পারবে কিনা। তো যাক, ওকে নিয়ে উঠতে আমি সাকসেস। কেমন লাগছে? হাঁপিয়ে গেছে, ও কথা বলতে পারছে না একদম। চলো বন্ধু, এবার তোমাদেরকে দেখাই লাইট হাউসের ওপর থেকে কেমন লাগছে পুরো পুরীটা দেখতে। কেমন লাগছে তোর? অল্প কিছু সময় কাটিয়ে আমরা নেমে পড়লাম লাইট হাউসের ওপর থেকে। প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে লাইট হাউসের মধ্যে। আসুন দেখিয়ে দিই আপনাদেরকে। লাইট হাউস থেকে বেরিয়ে বার্গার আর চা খেয়ে নিলাম আমরা। তারপর চলে আসলাম স্বর্গদ্বার। স্বর্গদ্বার মার্কেটে কিছুটা সময় কাটালাম। তারপর এই দোকানটায় এসে কিছু জিনিস কিনলাম। কেনার পর কাকাতুয়া রেস্টুরেন্টে রাতের ডিনার সারলাম। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আমি সৌমেন, আমার চ্যানেল ট্রাভেল অলওয়েজ সৌমেন। আজকে আমাদের পুরী ব্লগের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমাদের ট্যুর হচ্ছে কোনারকের সূর্য মন্দির, চন্দ্রভাগা, লিঙ্গরাজ মন্দির, এছাড়াও রয়েছে উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। এই পুরো ট্যুরটাই আমরা করব ওডিটিসির বাসে। ওডিটিসি বাসের টিকিট আমরা আগের থেকেই কেটে রেখেছিলাম। বাসের টাইম হচ্ছে 6:30, এখন বাজে সকাল 5:30। আমরা হোটেলে রেডি হয়ে গেছি, আমরা বেরাচ্ছি। আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে। আমরা এই টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো নেবো, নিয়ে পৌঁছাবো হচ্ছে পান্থনিবাস। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি গুরুদুয়ারের কাছে টোটো স্ট্যান্ডে। ওখান থেকে টোটো ধরবো, ধরে যাবো হচ্ছে পান্থনিবাস। পান্থনিবাস দিয়ে আমরা সেখান থেকে ওডিটিসির বাস ধরবো। চলো বন্ধুরা, দেখি তাহলে কোন টোটোটা পাওয়া যায়। টোটোয় বসে পড়েছি আমরা। এবার আমরা টোটোয় করে এখন পৌঁছাবো পান্থনিবাস। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি পান্থনিবাসের সামনে। আমার পেছনে যে দেখছেন অনেক লোকই দাঁড়িয়ে আছে, এই জায়গাটা থেকেই বাসটা ছাড়বে। আমাদের টোটো নিল 150 টাকা। আমরা আগের দিনকে যে টোটোয় করে ঘুরেছিলাম সেই টোটো দাদাকেই পেয়ে গেছিলাম, তো কমই নিয়েছে 150 টাকা। এমনি 200 টাকা চার্জ আছে। তো আপনারাও একটু দরদাম করে উঠবেন টোটোতে। আর সব থেকে ভালো হয় যদি আগের দিনকে কথা বলে রাখেন যে আমরা যাব। তার কারণ কি, তাহলে সকালবেলায় টোটো পেতে অসুবিধা হয়। আমাদের ওডিটিসির বাস ছেড়ে দিয়েছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। একদম রাইট টাইমেই আমাদের বাস ছেড়েছে। আমাদের প্রথম ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়াম। আমার পেছনে স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে আমরা টিকিট কেটে এখন মিউজিয়ামটা দেখতে যাব। চলুন ভেতরে ঢোকা যাক। স্যান্ড আর্ট মিউজিয়ামের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম দেখে
এখন আমাদের গাড়ি ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছে, জায়গাটার নাম জানি না, তবে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরাবো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। এখন ব্রেকফাস্ট কি নেওয়া যায় দেখি গিয়ে। চলো তাহলে, কি ব্রেকফাস্ট করছি সেটাও জানাচ্ছি তোমাদের। চাটা খুবই সুন্দর, দারুণ চা বানিয়েছে। আমরা ব্রেকফাস্টে খেলাম ইডলি 60 টাকা প্লেট আর চা 10 টাকা, এক একজনের 70 টাকা করে। ব্রেকফাস্ট সেরে আমরা আসলাম ধবলগিরি। ওডিটিসির বাসে আসলে একটি সুবিধা আছে, আপনারা ধবলগিরির ওপর লিফটে করে উঠতে পারেন। আমরা এখন বৌদ্ধ স্তূপের সামনে, শান্তি স্তূপ। ধবলগিরি দেখে আমরা পৌঁছালাম ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরে ক্যামেরা মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাই বাইরের ভিউ পয়েন্ট থেকে লিঙ্গরাজ মন্দিরের ভেতরের দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম। লিঙ্গরাজ মন্দির দর্শন করার পর আমাদের গাড়ি ছুটল খণ্ডগিরির দিকে। আসুন ঘুরে দেখে নিই খণ্ডগিরি। উদয়গিরি আর খণ্ডগিরি দেখার পর আমাদের গাড়ি এসে পৌঁছালো নন্দনকানন, যেটি এশিয়ার সবথেকে বৃহত্তম চিড়িয়াখানা। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর সাজানো। আমাদেরকে কোনো জায়গাতেই টিকিট কাটতে হয়নি, এমনকি এই ব্যাটারি চালিত গাড়ির জন্যও টিকিট কাটতে হয়নি। আমরা ড্রাইভারের কাছে 350 টাকা করে পার হেড দিয়ে দিয়েছিলাম, যার ফলে আমাদেরকে কোনো জায়গায় লাইন দিতে হয়নি এবং টিকিটও কাটতে হয়নি। নন্দনকানন ঘুরে আমরা পৌঁছালাম ওডিটিসিরই একটি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সারতে। বন্ধুরা, আমাদের খাবার চলে এসছে, আমরা এখন খেতে বসে যাচ্ছি। আমাদের নন্দনকানন দেখে আমরা এখন স্টেশন নন্দনকানন থেকে বেরিয়ে এদিকে একটি হোটেলে এসেছি। সেই হোটেলে আমরা ভেজ থালি খাচ্ছি। আজকে আমাদের ভেজ থালি খাওয়ার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আজকে আমরা নিরামিষ খাই, তাই আজকে আমরা ভেজ থালি খাবো। তো খাওয়াটা শেষ করি, তারপরে আমরা এরপরে যাবো কোনারক, চন্দ্রভাগা। পরে দেখা হচ্ছে খাওয়ার পরে। লাঞ্চ সেরে আমরা এসে পৌঁছালাম কোনারকের সূর্য মন্দির। আসুন সূর্য মন্দির দর্শন করি। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, আমার চ্যানেল ট্রাভেল অলওয়েজ সৌমেন। আমি এখন কোনারকের সূর্য মন্দিরের গার্ডেনে। আমার পেছনে দেখতেই পাচ্ছ কোনারকের সূর্য মন্দির। এই মন্দিরের অনেক হিস্ট্রি আছে। এই হিস্ট্রি যদি তোমরা জানতে চাও তাহলে কোনারকের সূর্য মন্দির নিয়ে আমি একটা আলাদা ব্লগ করব, তাতে তোমরা দেখতে পাবে। কিন্তু তার আগে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা এই সূর্য মন্দিরের হিস্ট্রি সম্বন্ধে জানতে চাও। ততক্ষণ আমার এই ব্লগটা দেখো, পুরী ব্লগ। আজকে তার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমার আজকে 8টা পয়েন্টের ট্যুর ছিল। এটি হচ্ছে 7ম পয়েন্ট, কোনারকের সূর্য মন্দির। দেখতে থাকো, তাহলে সঙ্গে থাকো। আর আরেকবার বলি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। কোনারকের সূর্য মন্দির দেখে আমরা এসে পৌঁছালাম আমাদের লাস্ট ডেস্টিনেশন চন্দ্রভাগা সি বিচ।
আমাদের ওডিটিসির ট্যুর কমপ্লিট। আমরা এসে পৌঁছালাম একদম আমাদের হোটেলের সামনে দীপগঙ্গা ইন। এখন আমরা এবার ডিনার সারবো, ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তাহলে বন্ধুরা আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। সকালবেলায় চলে এসেছি বন্ধুরা সূর্যটা দেখতে। আকাশে মেঘ রয়েছে, দেখাবো তোমাদেরকে। চলে তো এসেছি সমুদ্রের পাড়ে, এখন দেখছি সূর্য ওঠে কিনা। 5টা 7-এ সূর্য ওঠার টাইম, এখন সূর্য ওঠা দেখতে পাবো কিনা বলতে পারছি না। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, পুরী থেকে আমি সৌমেন, আমার চ্যানেল ট্রাভেল অলওয়েজ সৌমেন। আজকে আমাদের পুরীর শেষ দিন। কালকে ভোরবেলায় আমরা পুরী থেকে বেরিয়ে যাব, আমাদের ভোরের ট্রেন শতাব্দী। তাই আমরা আজকে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমরা রেডি সবাই, ছেলেটা আমার এখনো ঘুমাচ্ছে, মানে রেডি হয়ে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। তো বন্ধুরা তাহলে দেখতে থাকো। আমি এখন যাচ্ছি পুরীর মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কিন্তু মন্দিরের যদি ভিডিও তো দেখানো যাবে না, মন্দির পর্যন্ত যেতে পারবো ক্যামেরা নিয়ে, তাই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট দিয়ে বেরালাম। প্রচুর ভিড় ছিল ভেতরে, আর এখানেই আমি আমার ব্লগ শেষ করব। তাই ব্লগ শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। কমেন্ট করুন কেমন লাগলো আপনাদের আমার এই পুরী ব্লগ। চেষ্টা করেছি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে তথ্য দেওয়ার। আশা করি আপনাদের এই তথ্য উপকারে লাগবে। আরেকবার বলি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি লাইক ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনতে। এই বলে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, নতুন জায়গা নিয়ে। জয় জগন্নাথ।